আর্জেন্টিনার পতাকায় যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রতীকটা হচ্ছে একটা দেবীর প্রতীক। দেবীর প্রতীক। এই দেবীটা হচ্ছে, এই দেবীর নাম কি? দেবীর নাম হচ্ছে ইন্তি দেবী। কি নাম? ইন্তি দেবীর প্রতীক হচ্ছে এই প্রতীকটা। এই ইন্তি দেবীটা হচ্ছে, যারা আমরা নাম শুনেছি যে ইনকা সভ্যতা, ইনকা সভ্যতা গড়ে উঠেছিল মেক্সিকোতে, এবং এই ইনকা সভ্যতার যে দেবী, তার প্রতীক হচ্ছে এই চিত্রটা। এখানে এই যে মুখটা আছে, এই যে এটা হচ্ছে দেবীর মুখ। এই দেবীর মুখ, এটা হচ্ছে আরেকটা আকৃতি হলো সূর্যের প্রতীক। সূর্যের প্রতীক আকারে এটা হচ্ছে দেবীর মুখ। এইখানে যে দেবীর যে মুখটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে ইন্তি দেবী। এখানে এই যে সূর্যটা আসে, এই সূর্যটা হলো আর্জেন্টিনায় 1810 সালে আর্জেন্টিনায় একটা বিপ্লব হয়েছিল। এই বিপ্লবটা মে মাসে শুরু হয়েছিল। কি মাসে? মে মাসে। এই জন্য এটাকে বলা হচ্ছে মে মাসের বিপ্লব। এই মে মাসের বিপ্লব চলাকালে আকাশে দুর্যোগের ঘনঘটা, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। কিন্তু হঠাৎ করে কি হয়? ইন্তি দেবীর আবির্ভাব ঘটে। এবং আর্জেন্টিনার জনগণ মনে করেন, যেহেতু হঠাৎ করে সূর্যের আবির্ভাব হয়েছে, সুতরাং ইন্তি দেবী এখানে সূর্য হয়ে আবির্ভূত হয়েছে। এবং তখন তারা এই যে হলুদ কাটার এই যে সূর্যের রং দিয়ে মাঝে তারা ইন্তি দেবীর প্রতিকৃতি অঙ্কন করে। এবং এখানে 32টা দাগ আছে। এই যে আপনার দাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে দাগগুলো, এগুলো 32টা দাগ আছে। এই 32টা দাগের মধ্যে কিছু দাগ হলো সোজা, আবার কিছু দাগ হচ্ছে বাঁকা, আবার দাগ সোজা, আবার বাঁকা, আবার সোজা, আবার বাঁকা, আবার বাঁকা, আবার সোজা, আবার বাঁকা, আবার সোজা। মানে হচ্ছে এই যে বাঁকা আর সোজা, এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হচ্ছে, এই যে বাঁকা যে দাগগুলো আছে, এই বাঁকা দাগগুলো দিয়ে বোঝানো হচ্ছে উষ্ণতা। কি বোঝায়? উষ্ণতাকে নির্দেশ করে। আর সোজা যে দাগগুলো আছে, এই সোজা দাগটা হচ্ছে আলোর প্রতীক। আর্জেন্টিনার পতাকার ভিতরে যে দেবীর যে প্রতিকৃতি দেখা যায়, এটা হচ্ছে ইন্তি দেবীর প্রতিকৃতি। কি দেবী? ইন্তি দেবী।